রাধারানীর প্রেম, গোপীগণের প্রেম, মধুর রসের প্রেম সর্বশ্রেষ্ঠ প্রভু। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা যশোদা গোপালকে ভালোবাসে, তার থেকেও সেরা ভালোবাসা রাধারানীর? এটা কি করে হতে পারে? হ্যাঁ গো, মায়ের ভালোবাসা বেশি ভালো না গিন্নির ভালোবাসাটা বেশি ভালো? আমি যদি সাধারণ কোনো মানুষকে জিজ্ঞেস করি, আপনার জীবনে মায়ের ভালোবাসা পেয়েছেন, গিন্নির ভালোবাসাও পেয়েছেন, কোনটা সেরা বলে মনে হয়েছে আপনার? যে কোনো লোক উত্তর দেবে যে মায়ের ভালোবাসাই সেরা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, তাই না? জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। যে কোনো লোক বলবে যে জীবনে গিন্নির প্রেমও পেয়েছি, মায়ের স্নেহ পেয়েছি, শ্রেষ্ঠ কোনটা মনে হয়েছে আমার কাছে? না, আমার কাছে মায়ের স্নেহটাই সেরা বলে মনে হয়েছে। ওই জন্য সিনেমাতে ডায়লগ আছে, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না, আছে এইসব ডায়লগ সিনেমায়। কিন্তু আমি কালকেই বলেছি যে সিনেমার প্রেমের সঙ্গে রাধাকৃষ্ণের প্রেমকে গুলিয়ে ফেলবেন না। মায়ের স্নেহের কোনো তুলনা হয় না, একদম খাঁটি কথা, কিন্তু তা বলে মধুর রসের উপরে তার স্থান নয়। জায়গাটা বুঝতে হবে, ভালো করে বুঝে নিতে হবে বিষয়টা। আপনি নিজের ব্যক্তিগত জীবনে টেনে আনলে চলবে না। রাধাকৃষ্ণের লীলাটা রাধাকৃষ্ণের লীলার মতো চিন্তা করতে হবে, তবে তো তার সঠিক মূল্যটা বুঝবেন। আপনার কাছে মায়ের স্নেহ গিন্নির ভালোবাসার থেকে শ্রেষ্ঠ, তার মানেই মায়ের স্নেহ আর গিন্নির ভালোবাসা মানে বাৎসল্য রস আর মধুর রস বাৎসল্যের থেকে কম, এটা বলতে পারবেন না। কেন পারবেন না? না, মা যশোদা যখন ছানা মাখন তৈরি করছেন গোপালের জন্য করছেন, কিন্তু মা যশোদা যখন বিনুনি বাঁধছেন সেটা কি গোপালের জন্য বাঁধছেন? মা যশোদা যখন চোখে কাজল দিচ্ছেন সেটা কি গোপালের জন্য দিচ্ছেন? সেটা নন্দ রাজার জন্য দিচ্ছেন। তাহলে মা যশোদার যে স্নেহ সেটা গোপালের জন্য কিন্তু একটা সীমিত জায়গায় থাকছে, সম্পূর্ণটা তার গোপালের জন্য নয়। কিন্তু রাধারানী বা প্রেয়সী বা কৃষ্ণপ্রিয়া বা কৃষ্ণ স্ত্রী যারা আছেন, তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই কৃষ্ণ সেবাময়। সেই জন্য গুলিয়ে ফেললে চলবে না। রাধারানী যখন মাথার বিনুনিটা বাঁধছেন সেটা কৃষ্ণকে চিন্তা করে বাঁধছেন, পায়ে নেল পালিশ দিচ্ছেন, যখন আঙুলে নেল পালিশ দিচ্ছেন কৃষ্ণকে চিন্তা করে দিচ্ছেন, ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন কৃষ্ণকে চিন্তা করে দিচ্ছেন, পায়ের নখে পায়ে যখন আলতা পরছেন কৃষ্ণকে চিন্তা করে পরছেন। আজকে নীল পরবো না হলুদ পরবো সেটা কৃষ্ণের ভালো লাগবে তো, সেইটা চিন্তা করে পরছেন। তার মানে সারাদিন যখন জেগে আছেন সমস্ত কাজ কৃষ্ণকে চিন্তা করে, এমনকি ঘুমিয়ে যখন পড়ছেন স্বপ্নেও কৃষ্ণকে চিন্তা করে কাজ করছেন। এই সর্বস্ব দ্বারা কৃষ্ণ সেবা, এটা মধুর রস ছাড়া অন্য রসে হয় না। কাজেই মধুর রস হচ্ছে বাৎসল্য রসের থেকেও উপরে স্থান। কারণ বাৎসল্য রসে সেবা করার একটা সীমা আছে, একটা সীমার পরে বাৎসল্য রসে সেবা করা সম্ভব নয়। কিন্তু মধুর রসের সেবায় কোনো সীমা নেই, সীমাহীন সেবা হচ্ছে মধুর রসের সেবা। ওই জন্য বাৎসল্য রসের থেকেও মধুর রস উপরে। এইবার মহাপ্রভু কি বললো জানেন? এতক্ষণ মহাপ্রভু বলছিলেন ইহ বাহ্য, ইহ হয়, এহ উত্তম। এবার কান্তা প্রেমের কথা শোনার পরেই মহাপ্রভু কি বললেন? প্রভু কহে ইহ হয় সাধ্য শিরোমণি, প্রভু কহে ইহ হয় সাধ্য শিরোমণি, তার আগে
যদি কিছু কহ দেখি শুনি, তার আগে তুমি দেখি কহ কিছু শুনি, কহ কিছু শুনি। ইহ হয় সাধ্য শিরোমণি। এই যে কান্তা প্রেমকে তুমি শ্রেষ্ঠ বললে, এরপরে আর কোনো কথা হয় না, শিরোমণি। কিন্তু এরপরে কি যদি তোমার কিছু বলার থাকে আমি শুনে আরো আনন্দ পাবো। রামানন্দ বলছে এর পরেও শুনতে চাওয়া লোক আজ অব্দি তো আমি দেখিনি। এই প্রথম জীবনে দেখলাম যে কান্তা প্রেমের উপরেও আরো কিছু শুনতে চায়। তাহলে শোনো প্রভু, কান্তা প্রেমের মধ্যে গোপীগণের প্রেম শ্রেষ্ঠ, আবার গোপীগণের প্রেমের মধ্যে রাধা প্রেম শ্রেষ্ঠ। বলে তার মানে একটু বুঝিয়ে বলে দাও। বুঝিয়ে বলবো? হ্যাঁ, রাধা প্রেম কেন গোপীদের থেকেও শ্রেষ্ঠ প্রেম? শোনো প্রভু, অন্যান্য গোপীদের মানে সব গোপীকে তো তুলনা করা যায় না, একমাত্র চন্দ্রাবলীকে তুলনা করা যায়। চন্দ্রাবলীও কৃষ্ণকে ভালোবাসে, রাধারানীও কৃষ্ণকে ভালোবাসে, দুজনাই ব্রজ গোপী। তাহলে চন্দ্রাবলীর থেকে রাধারানীর প্রেম শ্রেষ্ঠ কেন, এটা জানলেই আমরা বুঝবো অন্য ব্রজগোপীর প্রেমের থেকে রাধা প্রেম শ্রেষ্ঠ কেন। শোনো প্রভু, সাধারণ গোপীর প্রেম হচ্ছে ঘৃত স্নেহ, আর রাধারানীর প্রেম হচ্ছে মধু স্নেহ। মানে ঘি সুস্বাদু লাগে তখনই যখন কিছু মিশিয়ে খাওয়া হয়। মনে করুন গরম ভাতে যদি একটু ঘি দেওয়া হয়, খেতে ভালো লাগবে না? গরম ভাতে একটু ঘি, কিংবা রুটি যদি ঘিতে একটু একটু মাখিয়ে একটু ঘিতে মানে রুটির গায়ে একটু ঘি এরকম লেপে নিয়ে খেলে রুটিটা ভালো লাগবে না? তাহলে ঘি তখনই ভালো লাগে যখন কিছুর সঙ্গে মাখিয়ে খাওয়া হয়, সেটা রুটি হতে পারে, ভাত হতে পারে। কিন্তু মধু, মধু যদি তুমি রুটি দিয়ে মাখিয়ে খাও তাও ভালো লাগবে, আর রুটি ছাড়া যদি মধু খাও তাও ভালো লাগবে। তাহলে ঘিটাও সুস্বাদু, মধুটাও সুস্বাদু। পার্থক্য কোথায়? যে ঘিটা অন্য কিছু মাখিয়ে না খেলে তার সঠিক স্বাদ বোঝা যায় না। শুধু ঘি খেয়ে ফেললে ঘিয়ের ঠিক ঠিক টেস্ট পাওয়া যায় না। কিন্তু মধু কিছুর সঙ্গে মাখিয়ে খেলেও ভালো লাগে, আবার কিছু মাখিয়ে না মাখিয়ে শুধু মধু খেলেও ভালো লাগে। তাই অন্য গোপীর প্রেম ঘিয়ের মতো, কিন্তু রাধারানীর প্রেম মধু। সর্বগোপীর থেকে সে শ্রেষ্ঠ। কেন না? মাদনাক্ষ মহাভাব একমাত্র রাধারানীর মধ্যেই পূর্ণরূপে প্রকাশিত হয়। অন্য গোপীর মধ্যে এই মাদনাক্ষ মহাভাব পরিপূর্ণ রূপে দেখা যায় না। বাহ! তাহলে সখীদের কথা একটু কিছু বলো। সখীর স্বভাবে একে অকথ্য কথন, সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। তার মানে তুমি কি বলতে চাও রামানন্দ? আমি বলতে চাই প্রভু, রাধা কৃষ্ণের বিশুদ্ধ প্রেম যদি কেউ জীবনে উপলব্ধি করতে চায়, তাহলে তাকে সখী ভাবের আশ্রয় নিয়ে সেই প্রেমের সেবা করতে হবে। আমি একজন পুরুষ মানুষ, এই বোধ যদি কারোর ভিতরে থাকে, সে গোপী প্রেমের স্বাদ পাবে না। এমনি সে সবকিছু শুনতে পারবে, জানতে পারবে, কিন্তু গোপী প্রেমের স্বাদ পেতে গেলে আমি রাধারানীর সখী বা আমি রাধারানীর চরণের দাসী, এই বোধটা জন্মালে তবে সে রাধা প্রেমের সঠিক মর্যাদা বুঝতে পারে। রামানন্দ, সত্যিই তোমার কাছে আমার সার্থক হয়েছে। আমি আজ অবধি সারা ভারতের অনেক জায়গায় গেছি, অনেক মহাপুরুষের দর্শন পেয়েছি, কিন্তু এইভাবে শাস্ত্রের নির্যাস, এইভাবে ভক্তি তত্ত্বের নির্যাস আজ অব্দি আমাকে কেউ বুঝিয়ে বলতে পারেনি। ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত পাঠ আমরা সবাই করি, কিন্তু নির্যাস এইভাবে বুঝিয়ে বলা, এটা তোমার মতো আমি কারোর কাছে পাইনি। রামানন্দ বলছে কেন হবে না? মোরে জিহ্বা বিনা যন্ত্র, তুমি বিনা ধারি। মোরে জিহ্বা বিনা যন্ত্র, তুমি বিনা ধারি। তোমার মনে যা
আমি তাহাই উচ্চারি তোমার মনে যাহা হয় তাহাই উচ্চারি তাহাই উচ্চারি। ও মায়েরা, যে কোনো মানুষ পুরীতে যদি থাকে তাহলে তার প্রথম কাজটা তো হওয়া উচিত আগে একবার রথযাত্রা দর্শন। কি বলেন? মনে করুন আপনি চাকরি পেয়েছেন পুরীতে, এমন একটা চাকরি পেয়েছেন পুরীতে আপনার পোস্টিং, তাহলে আপনার জীবনের পুরীতে প্রধান কাজটা কি হওয়া উচিত? একবার রথযাত্রাটা দেখা। কিন্তু চৈতন্যদেব পুরীতেই সারা জীবন কাটাবেন, অথচ পুরীতে যাবার পর তিনি রথযাত্রা দর্শন করলেন না। এইগুলো আমাদের জানা থাকে না। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে যে কত সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার আছে, এগুলো না শুনলে বোঝা যায় না। এই যে মা, কথা নয়, জগন্নাথ দর্শন করলেন মহাপ্রভু, কিন্তু রথযাত্রার জন্য অপেক্ষা করলেন না। কেন? মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন কোন মাসে? বলে বাবা ওইসব আমাদের মনে থাকে না, কীর্তনে আসি, শুনে বাড়িতে চলে যাই, আবার ভুলেও যাই। আচ্ছা, মহাপ্রভু জন্ম নিয়েছেন কোন মাসে? সেইটা তো মনে থাকা উচিত। ফাল্গুনী পূর্ণিমায় মহাপ্রভুর জন্ম, এই পর্যন্ত সবার জানা যে দোল পূর্ণিমায় চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন। কিন্তু সন্ন্যাস নিয়েছেন কোন মাসে সেটা তো জানা নেই। তাহলে জেনে নিন, 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। হ্যাঁ, 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। এইটুকু শুধু মুখস্থ রাখবেন যে মহাপ্রভুর যখন 24 বছর বয়স হয়েছে, সেই বয়সের মাঘ মাসে শুক্লপক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তাহলে মাঘ মাসের সন্ন্যাস নিয়েছেন মানেই ফাল্গুন মাসের মধ্যে তিনি পুরীতে আছেন। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ় মাসে রথযাত্রা হবে। কয়েকটা মাত্র মাস তো, কিন্তু কয়েকটা মাত্র মাস পরেই রথযাত্রা, অথচ মহাপ্রভু রথযাত্রা অবধি অপেক্ষা করলেন না পুরীতে। কি করলেন? দক্ষিণ ভারতে গেলেন, আগে রামানন্দ রায়ের সঙ্গে দেখা করব, তারপর রথযাত্রা। ভক্তকে দেখার জন্য ভগবানের এমন ব্যাকুলতা আর অন্য কোনো অবতারে দেখা যায় না। ভক্তকে দেখার জন্য, ভক্তকে ভালোবাসার জন্য তার এমন ব্যাকুলতা অন্য কোনো অবতারে দেখা যায় না। তাই মহাপ্রভু রামানন্দের সঙ্গে দেখা করবেন বলে আগে চললেন দক্ষিণ ভারত। আজকে কটা বাঙালি জানে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের নাম? শিক্ষা ব্যবস্থা মানেই আমরা দুজনকে শুধু মনে রাখি, এক হচ্ছে রাজা রামমোহন রায় আর এক হচ্ছে বিদ্যাসাগর। এই দুজন ছাড়া আর কজনকে আমরা মনে রেখেছি বলুন? কিন্তু বাংলায় শিক্ষা ব্যবস্থা প্রচলনই করলো যে মহাপণ্ডিত, সে হচ্ছে চৈতন্যদেবের শিক্ষকের শিক্ষক, তার নাম বাসুদেব সার্বভৌম। কিন্তু বাংলায় তখন যেহেতু মুসলমানি শাসন, তখনকার দিনে বাংলার নবাব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। সংস্কৃত পণ্ডিতকে উনি অত বেশি গুরুত্ব দিলেন না, তাই আত্মসম্মানে লাগলো বলে তিনি বাংলা ছেড়ে উড়িষ্যায় গেলেন। উড়িষ্যার রাজা তখন সার্বভৌম ভট্টাচার্যকে রাজ পণ্ডিতের আসন দিলেন, যে আপনি এত বড় পণ্ডিত, আপনার দেশ বাংলা আপনাকে সম্মান করেনি, কিন্তু আমি আপনাকে সম্মান করে রাজ পণ্ডিতের আসন দিলাম। সেই সার্বভৌম ভট্টাচার্যের ছাত্র হচ্ছে গঙ্গাদাস পণ্ডিত, আর তার ছাত্র হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌরাঙ্গ যখন পুরীধামে গিয়েছে, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছে। সার্বভৌম ভট্টাচার্য দেখলো যে নিমাই যখন সন্ন্যাসী হয়ে বসে আছে, একজন এসে প্রণাম করল, আর প্রণাম করার সঙ্গে সঙ্গে নিমাই করলো কি, তাকে আশীর্বাদ করে একটা কথা বলল, কৃষ্ণে মতি রাস্তু। তখনকার দিনে আশীর্বাদটাও সংস্কৃত ভাষাতেই দিত লোক। এখন সংস্কৃত বললে বুঝবে না, ওই জন্য বাংলায় বলা হয় তোমার মঙ্গল হোক। এটা এখন আমরা বলে থাকি বাংলায়,
কিন্তু সেই যুগে আশীর্বাদটাও সংস্কৃতেই বলা হতো, কৃষ্ণে মতিরস্তু, মানে কৃষ্ণ চরণে তোমার মতি হোক। এই কৃষ্ণে মতিরস্তু কথাটা যখনই চৈতন্যদেব বলেছেন, অমনি সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করলেন, নিমাইয়ের ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হয়নি। নিমাই সন্ন্যাসী হয়েছে বটে, কিন্তু সন্ন্যাসীর নিয়ম কানুন জানে না। হুজুকে সন্ন্যাসী হয়ে গেছে। কিছু কিছু লোক থাকে না, হুজুকে বাবাজি হয়ে যায়, বাবাজির আসল জিনিসগুলো জানে না। ওই নিমাই ওই রকম, সন্ন্যাস নিয়েছে কিন্তু সন্ন্যাসের আসল জিনিসটাই জানে না। হয়তো সন্ন্যাসের আসল জিনিসটা কি না, ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী যিনি, তিনি কখনো কোনো দেব দেবতার নামে আশীর্বাদ করবেন না। কারণ ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী সকলেই চায়, সবসময় চাইবে যে আমার যেমন ব্রহ্মজ্ঞান উদয় হয়েছে, আমার সামনে যে আসবে তারও যেন ব্রহ্মজ্ঞান উদয় হয়। তাই ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী যে হবে, সে অন্য লোককে আশীর্বাদ করার সময় বলবে যে তোমার চৈতন্য হোক, এর বেশি কিছু বলবে না। সে বলবে না যে মা কালীর কৃপা হোক, বা কৃষ্ণের কৃপা হোক, বা রামচন্দ্রের কৃপা হোক। কোন দেবদেবীর নাম নিয়ে সে আশীর্বাদ দেবে না। সে বলবে তোমার ব্রহ্মজ্ঞান হোক। কিন্তু ব্রহ্মজ্ঞান হোক কথাটা বললে অত সহজে তো ব্রহ্মজ্ঞান হয় না। আগে চৈতন্য লাভ হতে হয়, তারপর ব্রহ্মজ্ঞান হয়। সেই জন্য ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী যারা, তারা আশীর্বাদ দিয়ে বলবে তোমার চৈতন্য হোক। কিন্তু কই নিমাই তো বলল না তোমার চৈতন্য হোক, নিমাই বলল তোমার কৃষ্ণ পদে মতি হোক। তাহলে সাম্প্রদায়িক সন্ন্যাসী, সন্ন্যাসী সাম্প্রদায়িক হবে কেন? সে তো সম্প্রদায়ের ঊর্ধ্বে থাকবে। পাঁচটা তো সম্প্রদায় নাকি, শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর আর গাণপত্য। পাঁচটা সম্প্রদায় সনাতন ধর্মে। যারা শিবের ভক্ত তাদেরকে বলে শৈব, যারা বিষ্ণুর ভক্ত তাদেরকে বলে বৈষ্ণব, যারা শক্তির ভক্ত তাদেরকে বলে শাক্ত, যারা সূর্য দেবতার ভক্ত তাকে বলে সৌর, আর যারা গণেশের ভক্ত তাকে বলে গাণপত্য। এই পাঁচটা হচ্ছে পথ। এই পাঁচটি পথের ঊর্ধ্বে ওঠে সন্ন্যাসী। সেই জন্য কোনো দেবতার নাম নিয়ে সে আশীর্বাদ দেবে না, সে বলবে তোমার চৈতন্য হোক। তাহলে নিমাই কেন বলল তোমার কৃষ্ণ পদে মতি হোক? তার মানে নিমাইয়ের ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। নিমাইয়ের ব্রহ্মজ্ঞান ঘটাবো আমি। ব্রহ্মজ্ঞান হয় কি করে? ঠিক ঠিক করে উপনিষদ পাঠ করলে। আমাদের বেদের দুটি ভাগ, বেদের প্রথম ভাগকে বলা হয় কর্মকাণ্ড, আর দ্বিতীয় ভাগকে বলা হয় জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে যাগযজ্ঞের বর্ণনা থাকে, আর জ্ঞান কাণ্ডে ব্রহ্মজ্ঞানের বর্ণনা থাকে। ব্রহ্ম কি বস্তু, আমার সঙ্গে ব্রহ্মের কি সম্পর্ক, এগুলো বিশ্লেষণ থাকে বেদের উপনিষদে। তাই নিমাইয়ের এখনো উপনিষদ ঠিক করে পড়া হয়নি। আমি একটু ওকে উপনিষদ শিক্ষা দেব। নিমাই, আমি তোমাকে বেদান্ত শোনাতে চাই। উপনিষদকেই বেদান্ত বলে। আমি তোমাকে বেদান্ত শোনাতে চাই, তুমি শুনবে? গৌর সুন্দর বললেন, আপনার মতন পণ্ডিতের কাছে বেদান্ত শুনবো, এ তোমার সৌভাগ্য। নিশ্চয়ই শুনবো। তাহলে কাল থেকেই শুরু করি। শুভস্য শীঘ্রম। ঠিক আছে, কাল সকালে আমি স্নান করে বসবো, আপনি দয়া করে শোনাবেন। এবার পরের দিন সকালে যখনই বেদান্ত শুরু করেছেন সার্বভৌম ভট্টাচার্য, সবাই একটু হাত জোড় করে বসুন। আমি একটু বেদান্ত থেকে পাঠ করব। শুনে রাখুন এই কথাগুলো। বিশ্ব ব্রহ্মাণ্ডে ধর্ম অনেকগুলো, কিন্তু সব থেকে প্রাচীন ধর্ম আমাদের সনাতন ধর্ম। এটা আমাদের অহংকারের বিষয়। ইসলাম ধর্ম ১৫০০ বছর আগে তৈরি হয়েছে। তার আগে ইসলাম ধর্ম বলে কিছু ছিল না। খ্রিস্টান ধর্ম ২০০০ বছর আগে তৈরি হয়েছে। তার আগে খ্রিস্টান ধর্ম বলে কিছু ছিল না। বৌদ্ধ ধর্ম ২৫০০ বছর আগে তৈরি হয়েছে। তার আগে বৌদ্ধ ধর্ম বলে কিছু ছিল না। কিন্তু তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন এই বেদ, এই বেদান্ত, এই মুনি ঋষির শাস্ত্র ওই বৌদ্ধ ধর্মের থেকেও প্রাচীন। আর বৌদ্ধ ধর্ম মুসলমান আর খ্রিস্টান ধর্মের থেকেও প্রাচীন। তাই বেদ আর বেদান্ত, বেদের প্রথম দিকে থাকে যাগযজ্ঞের বর্ণনা, আর শেষের দিকে থাকে ব্রহ্মতত্ত্ব বর্ণনা। সেইটাকে বেদান্ত বলে। বেদের অন্ত, তাই বেদান্ত। সেখান থেকে আমি একটু পাঠ করব, আপনারা একটু হাত জোড় করে বসুন। ওম
शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महन्तम् आदित्यवर्णं तमसो परस्तात् तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यपन्था विद्यते यनाय ईशावास्यमिदं सर्वं यत् किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथाः मा गृधः कस्य स्वीधनम्। ॐ अपाणिपादो जबनो गृहीता पश्यत्य चक्षुः श्वश्नोत्यकर्णः स वेत्ति वेद्यं न हि तस्य वेत्ता तमाहुरग्र्यं पुरुषं पुराणम्। আর শোনাবো না। আমি ভেবেছিলাম একটু উচ্চ মানের কিছু শাস্ত্র কথা বলবো, কিন্তু এইখানকার শ্রোতার যা পরিস্থিতি দেখছি আমি বেশি কিছু বলবো না, উচ্চমানের কিছু বলবো না, সব হালকা ধরনের কথা বলবো। না না, এটা আমি বলছি না আপনাদেরকে, এটা সার্বভৌম ভট্টাচার্য নিমাই পণ্ডিতকে বলছে। আমি কি বলতে পারি আপনাদেরকে? হয়তো আপনাদের মধ্যে দেখা যাবে এমন কোন জ্ঞানী পণ্ডিত বসে আছেন যিনি আমার থেকে অনেক কিছু জানেন, হয়তো লোকের মধ্যে প্রচার নেই তার, কিন্তু তিনি বসে আছেন। ওই জন্য কীর্তনিয়া গান গাইতে এসে কখনোই ভাববে না যে আমার সামনে যারা আছে সব গরু, কোনোদিন ভাববে না। কারণ সামনে যারা আছে তাদের মধ্যে এমন পণ্ডিত থাকতে পারে যে তোমাকে একদম ধুয়ে কাপড় পরিয়ে দিতে পারে। সেই জন্য আপনাদের মধ্যে এমন কেউ থাকতেই পারেন যে অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন যদি নাই করে থাকেন, ভালো সাধু সঙ্গ করেছেন। রামকৃষ্ণদেব কি পড়াশোনা জানতো? কিন্তু সেই যুগের পণ্ডিতদেরকে তিনি একদম মাথার ঘাম ছুটিয়ে দিয়েছিলেন। কাজে পড়াশোনা জানলেই যে সে যে ব্রহ্মজ্ঞানী হবে তার কোনো মানে নেই। পড়াশোনা না জানলেও লোকে ব্রহ্মজ্ঞানী হতে পারে। আমি আপনাদেরকে বলছি না, সার্বভৌম বলছেন নিমাইকে যে নিমাই, অনেক ব্রহ্মজ্ঞানের কথা বলবো ভেবেছিলাম, কিন্তু তোমার অবস্থা দেখে আমার বলতে ইচ্ছে করছে না। কেন পণ্ডিত মশাই? আর কেন? আমি তখন থেকে বেদান্ত পাঠ করছি আর তুমি চুপটি করে বসে আছো, মাথাও নাড়াচ্ছ না, বুঝতে পারছো কি পারছো না কিছুই বলছো না, শুধু শুনে যাচ্ছ। পণ্ডিত মশাই, আপনি তো আমাকে শুনতে বলেছেন, কিছু বলতে বলেছেন? শুনতে বলেছেন তাই শুনছি। যদি বলতে বলেন তো আমার অনেক কিছু বলার আছে। হ্যাঁ, তো বলতে বলছি, বলো তুমি এতক্ষণ যা শুনলে কি বুঝলে? বলে এতক্ষণ যা শুনলাম, সংস্কৃত পড়াশোনা আপনিও করেছেন আর আপনার কৃপায় আমিও একটু করেছি। তবে যা বুঝলাম, আপনি যখন মূল বেদান্ত পাঠ করছেন সেগুলো ঠিক আছে, কিন্তু যখনই ব্যাখ্যা করছেন সেখানে ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাই, আপনি বললেন যে যিনি ব্রহ্ম তিনি জীব। ব্রহ্ম আর জীবকে আপনি এক করে দিচ্ছেন। ব্রহ্ম সচ্চিদানন্দ দিয়ে তৈরি, আর জীবের প্রাণ, জীবের আত্মা সচ্চিদানন্দ দিয়ে তৈরি। ব্রহ্ম হচ্ছে সচ্চিদানন্দের সাগর, আর জীব হচ্ছে সচ্চিদানন্দের বিন্দু। সিন্ধু আর বিন্দু আলাদা নয়, দুটোই এক। আপনি এটাই তো বলতে চাইলেন? হ্যাঁ, এটাই শঙ্করাচার্যের মত। বলছে এটা বললেন, কিন্তু এটা ঠিক নয়। সাগর আর বিন্দু কখনো এক হতে পারে না। সাগরেও নোনা জল থাকে, আর সাগর থেকে এক ঘটি জল নিয়ে আসলে সেটাও নোনা জলই হয়। কিন্তু সাগরের ক্ষমতা আর ওই এক ঘটি জলের ক্ষমতা কি এক? সাগরের মধ্যে একটা বড় তিমি মাছ অনায়াসে খেলা করতে পারে, এক ঘটি জলের মধ্যে তিমি মাছ কি করবে? আর এক ঘটি জল আপনি বালি দিয়ে ভর্তি করে দিলে জল আর খুঁজে পাবেন না, কিন্তু সাগরকে কোনোদিন বালি দিয়ে ভর্তি করতে পারবেন? কাজে নোনা জলের সাগর আর নোনা জলের এক বিন্দু, দুটোই তত্ত্বগত এক ঠিকই, কিন্তু বহিঃপ্রকাশে তারা এক নয়। ওই জন্য আপনাকে স্বীকার করতে হবে যে জীব এবং ব্রহ্ম দুটো এক বটে, আবার এক নয়। আপনি শুধু দুটোকে এক করে বলে ছেড়ে দিলে হবে না, দুটো এক, কারণ দুটোই সচ্চিদানন্দ।
কিন্তু দুটোর মধ্যে ভেদও আছে। ঈশ্বর হচ্ছে মায়ার অধীশ্বর, আর জীব হচ্ছে মায়ার দাস। একজন মায়ার মালিক আর একজন মায়ার দাস, এই দুজন কি কখনো এক হয়? মায়াধীশ মায়া বশ, ঈশ্বরে জীবে ভেদ, হেন জীব ঈশ্বর সহ কহত অভেদ। যখনই এই কথা বলেছেন অমনি সার্বভৌম চমকে উঠলেন। আমার মুখের উপর আজ অব্দি এত বড় কথা কেউ তো বলতে পারেনি। আমি সারা জীবন মুখস্থ বিদ্যা পড়িয়ে এসেছি ছাত্রদেরকে, নিমাইয়ের মতন কেউ তো বলেনি যে আপনি যা বলছেন সেটাই শেষ কথা নয়, তারপরে আরো কথা আছে। নিমাই তুমি কে? আজকে আমি তোমাকে নতুন রূপে দেখছি। তুমি কি তাহলে সত্যিই সেই গোলকের হরি? আমাকে কি কৃপা করতে এসেছো? সেই সময় সার্বভৌম ভট্টাচার্যকে গৌরহরি দেখিয়েছিলেন ষড়ভুজ রূপ। ঊর্ধ্ব হস্তে ধনুর্বাণ, মধ্য হস্তে বাঁশি। ঊর্ধ্ব হস্তে ধনুর্বাণ, মধ্য হস্তে বাঁশি। কলিতে গৌরাঙ্গ লীলা বড়ই ভালোবাসি। কলিতে গৌরাঙ্গ লীলা বড়ই ভালোবাসি। কলিতে গৌরাঙ্গ লীলা বড় ভালোবাসি। উপরের হাতে ধনুর্বাণ রামচন্দ্র রূপ, মাঝখানের দুটি হাতে বাঁশি কৃষ্ণ রূপ, আর নিচের দুটি হাতে দণ্ড আর কমণ্ডলু গৌরাঙ্গ রূপ। এই ষড়ভুজ মূর্তি দর্শন করালেন সার্বভৌমকে। সার্বভৌম হাত জোড় করে সেদিন স্তব পাঠ করেছিলেন। আমরা কীর্তনে প্রথমের দিকে একটা বন্দনা করি না, ওটা সার্বভৌম ভট্টাচার্যের লেখা। উজ্জ্বল বর্ণ গৌরবর দেহম, বিলসিত নিরবধি ভাব বিদেহম। উজ্জ্বল বর্ণ গৌরবর দেহম, বিলসিত নিরবধি ভাব বিদেহম। এই বন্দনা আপনারা সব কীর্তনিয়ার মুখেই শুনবেন, কিন্তু লেখাটা কার? গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষকের শিক্ষক সার্বভৌম ভট্টাচার্য। যখন তিনি বুঝতে পারলেন যে নিমাই সাধারণ কোনো পণ্ডিত নয়, সাক্ষাৎ রাধাকৃষ্ণ মিলিত তনুরূপে গৌরাঙ্গ হয়ে এসেছে আমাদের শিক্ষা দেবার জন্য, তখন লিখলেন এই বন্দনা। 108টা শ্লোকে স্তব করেছিলেন, তারপর 8টা শ্লোকে শচীনন্দনাষ্টকম লিখেছিলেন। এটাকে বলা হয় শচীনন্দনাষ্টকম, শচীতনয়াষ্টকম। ওই যে সবার শেষে বলছেন না, তং প্রণমামি চ শ্রী শচীতনয়ম। তং মানে তাকে, প্রণমামি মানে প্রণাম করছি, শ্রী শচীতনয়ম, শ্রী শচীতনয় গৌরাঙ্গকে প্রণাম করছি। ত্রিভুবন পাবন কৃপালেশম, যার কৃপার লেশ মাত্র ত্রিভুবনকে পবিত্র করে দিতে পারে। বাৎসল্য প্রেম কাকে বলে রামানন্দ? প্রভু ভগবানকে যদি কেউ সন্তান ভাবতে পারে আর নিজেকে যদি ভগবানের পিতা বা মাতা অভিভাবক ভাবতে পারে, তাহলে সেই ভালোবাসাটার নাম সখ্য প্রেম, বাৎসল্য প্রেম। ভগবান সন্তান, আমি তার পিতা বা আমি তার মাতা, এই বোধটা হচ্ছে বাৎসল্য রস। এটা বন্ধুত্ব থেকেও ভালো, আরো ভালো বলছো? হ্যাঁ প্রভু। কেন ভালো? কেন? ওই যে বললাম, মা যশোদা কৃষ্ণকে বুকে নিয়ে দুগ্ধ পান করিয়ে সেবা করতে পারছে, সেটা কি শ্রীদাম সুদাম কোনো জীবনে পারবে? বুকের স্নেহরস গোপালকে পান করাচ্ছেন মা যশোদা, এটা তো বাৎসল্য রসেই সম্ভব প্রভু। আরো শুনবে, একদিনকে নন্দ মহারাজ গরুর দুধ দুইছে আর বলরামকে বলছে এই নে দুধের কলসিটা ঘরে রেখে আয়। তো দুধের কলসিটা মাথায় নিয়ে যখন বলরাম যাচ্ছে, তখন কৃষ্ণ এসে নন্দরাজাকে বলছে, বাবা তুমি দাদা বলাইকে তো এত সুন্দর একটা কাজ দিলে, আমাকে একটা কাজ দাও।
নন্দরাজা বলছে গোপাল তুই বড় হ তখন কাজ করবি। না, আমি এখনই কাজ করব। দাদা বড়, ওকে বড় কলসি দিয়েছ, বড় কাজ দিয়েছ, আমি ছোট, আমাকে ছোট কাজ দাও। ছোট কাজ করবি? হ্যাঁ করব। তাহলে এক কাজ কর, আমার এই পাদুকা দুটো কাদা মাখামাখি হয়ে খুব ভারী হয়ে গেছে, এই পাদুকা পরে আর ঘরে যাওয়া যাবে না, এই পাদুকা দুটো তুই ঘরে রেখে আয়। এটা তো বাৎসল্য রস বলেই সম্ভব প্রভু। কোন ভক্ত ভগবানকে বলতে পারবে আমার পাদুকাটা নিয়ে যা? যেহেতু কৃষ্ণকে ছেলে মনে করছে তাই তো বলতে পারছে। যেমন পাদুকাটা কাদা মাখামাখি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, ওটা পড়তে পারছি না, ওটা ঘরে রেখে আয়, মা ধুয়ে দেবে। এইবার ওই পাদুকা দুটি, কাদা মাখা পাদুকা, যখন পাদুকা দুটি নন্দ দিল গোপালের হাতে, গোপালের হাতে ভক্ত বৎসল গোবিন্দ আমার সেই পাদুকা তুলে নিল মাথে। পাদুকা দুটো যখনই তুলে নিয়েছে নিজের মাথায়, বলাই দাদার উদ্দেশ্যে বলে, ওগো বলাই দাদা, তুমি বড় তাই বড় কাজ পেলে, আর আমার ভাগ্য ভালো তাই আমি কেমন কাজ পেলাম দেখো। পিতা মাতার চরণ ধুলি গায়ে মাখা কি অত সহজ কথা? আজকে পিতানন্দের পাদুকা মাথায় নিয়ে যাচ্ছি, এই দেখো ওই কাদা জল আমার বাবা নন্দ রাজার চরণ ধুলায় আমার সারা গায়ে ঝরে পড়ছে। এই দেখো আমি ভক্তের পদ ধুলায় স্নান করেছি, ভক্তের পদ ধুলা আমি স্নান করেছি। ভক্তের পদ ধুলায় আমি স্নান করেছি। দেখো দাদা আমার সৌভাগ্য দেখো, আমি ভক্তের পদ ধুলায় স্নান করেছি। বলি দেখো আমার সৌভাগ্য দেখো, ভক্তের পদ ধুলায় আমি স্নান করেছি। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, পদ ভক্ত ভক্ত অবশেষ এই তিন সাধনের মহাবল, সাধনের মহাবল নৈষাংমতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রি স্পৃশাত্যনার্থাপগমো যদর্থঃ মহীয়সাং পাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত यावत्। যতদিন মহৎ ভক্তর পদ ধুলায় স্নান না করা যায়,
বাৎসল্য রস। বাৎসল্য রসে ভগবানকে কি কাজ করাচ্ছে দেখো। পিতার পাদুকা হাসি মুখে আমার গোপাল বয়ে নিয়ে যাচ্ছে ঘরে। এটা কি বাৎসল্য রস ছাড়া সম্ভব? গৌর সুন্দর ভাবের আবেশে ডুবে গিয়ে নয়ন জলে ভাসছেন রামানন্দ। তোমার মুখেতে অপূর্ব অমৃত নদী বইছে, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। প্রভু কহে এহ উত্তম, আগে কহ আর। প্রভু কহে ইহ উত্তম, আগে কহ। রামানন্দ রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। রামানন্দ রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। এতক্ষণ তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়েছি প্রভু। এবার এই শেষ কালে এসে আমি একটা প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দেবে। একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি। তুমি 10 দিন ধরে আমার কাছে তত্ত্ব কথা শুনলে। এই রামানন্দের সঙ্গে আলোচনা বাবা গোদাবরী তীরে 10টা দিন লেগেছিল সময়। আমি তো সংক্ষেপে বললাম, তাই আপনাদের কাছে কতটা কিছুটা উপস্থাপনা করতে পারলাম। 10 দিন আলোচনা হয়েছে মহাপ্রভু। এইবার রামানন্দ বলছে 10 দিন ধরে অনেক তত্ত্ব কথা তুমি আমার কাছে কৃপা করে শুনলে। তুমি আমায় যেমন বলিয়েছো আমি তেমন বলেছি, কিন্তু আজকে আমার একটা প্রশ্ন, তোমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ বলো রামানন্দ, আমি উত্তর দেব। না না, দেব বললে হবে না, দেব বললে হবে না। আমাকে তুমি আগে বলো যে ঠকাবে না। আমি সোজা সাপটা প্রশ্ন করব, তুমি সহজ সরল উত্তর দেবে। এমন জটিল ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দেবে না যে আমার প্রশ্নটাই এড়িয়ে চলে গেলে, এটা যেন না হয়। বলে না না হবে না, তুমি প্রশ্নটা করো। করবো প্রশ্ন? হ্যাঁ কর। 10 দিন আগে প্রথম যখন তোমাকে দেখলাম, তখন দেখেছিলাম একজন সন্ন্যাসী আমার সামনে দাঁড়িয়ে আছে। আর এই 10 দিন কৃষ্ণ কথা বলার পর আজকে যখন দেখছি তোমার ভেতরে কি দেখছি জানো? কেন দেখছি সেই বৃন্দাবনের কৃষ্ণ আমার সামনে রয়েছে। আর সেই কৃষ্ণের সামনে যেন সোনালি পর্দা, সোনালি ওড়না একটা ঢাকা রয়েছে। সোনার পর্দা ঢাকা কৃষ্ণের নীল রূপ কেন তোমার ভিতর দেখতে পাচ্ছি। পहिले দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপে, পहिले দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপে। এবে কেন দেখি তোমায় শ্যাম গোপরূপে। প্রভু এবে কেন দেখি তোমায় শ্যাম গোপরূপে। তোমার আগে দেখি প্রভু স্বর্ণ পঞ্চালিকা। তোমার আগে দেখি প্রভু স্বর্ণ পঞ্চালিকা। আর তার গৌর কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। প্রাণ গৌর কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। কেন দেখলাম সেই কৃষ্ণ রূপ? আর সেই কৃষ্ণ রূপের সামনে কেন আমি দেখছি সোনার ওড়না ঢাকা? আসলে কি জানেন বাবা, কৃষ্ণ তত্ত্ব শুনতে শুনতে মহাপ্রভুর আসল রূপটাই প্রকাশ হয়ে গেছে রামানন্দের কাছে। ভিতরটা কৃষ্ণ, বাইরে রাধা, এই রূপ ধরা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওড়না দিয়ে নিজের গা ঢেকে নিচ্ছে। ঢেকে নিয়ে বলছে, রামানন্দ আমি একজন সাধারণ সন্ন্যাসী, আর আমার ভিতরে তুমি কৃষ্ণ রূপ দেখতে পাচ্ছ। এটা তো তোমার কৃষ্ণ ভক্তের লক্ষণ। কৃষ্ণ ভক্তের লক্ষণ কেমন জানো না? স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি। দেখে তার মূর্তি। যাহা যাহা নেত্র
মন্ত্র পড়ে হয় কৃষ্ণ স্ফূর্তি, হয় কৃষ্ণ স্ফূর্তি। এটা ভক্তের লক্ষণ, যে স্থাবর জঙ্গম সে দেখতে পায় না, সবকিছুর মধ্যে কৃষ্ণ দেখে। তো সবকিছুর মধ্যে তুমি কৃষ্ণ দেখো, আমি একজন সন্ন্যাসী, আমার মধ্যেও কৃষ্ণ দেখেছে। যখনই এই কথা বলেছে, অমনি রামানন্দ মহাপ্রভুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠেছে। ও গো গৌর হরি, আমি 10 দিন ধরে তোমায় কোনো কথায় ঠকাইনি, তবে আজকে কেন তুমি আমাকে ঠকাতে চাও? আসল কথা খুলে বলো, তুমি কে? রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি। ও গো মোর আগে নিজ রূপ না করি হো চুরি, ও গো মোর আগে নিজ রূপ না করিও চুরি। বলি আর আমায় ভুলায়ো না, আর আমায় ভুলায়ো না, আমি তোমার চরণের দাস, আর আমায় ভুলায়ো না। আমি তোমার চরণের দাস, আর আমায় ভুলায়ো না। রামানন্দের চোখে জল দেখে মহাপ্রভু আর থাকতে পারলেন না, বললেন রামানন্দ, আমি আমার আসল রূপ তোমাকে দেখাচ্ছি, তুমি যেন কাউকে বলো না। তবে হাসি দেখাইল আপন স্বরূপ, তবে হাসি দেখাইল আপন স্বরূপ। ওই রসরাজ ভাব দুই এক রূপ, ওই রসরাজ মহাভাব দুই এক রূপ। রসরাজ বংশীধারী, রসরাজ বংশীধারী, রসরাজ বংশীধারী, রসরাজ বংশীধারী। মহাভাবময়ী রাই কিশোরী, রসরাজ বংশীধারী, মহাভাবনিধি রাই কিশোরী। বলি দুয়ে মিলে গৌর হই ভাবময়ী রাই কিশোরী, মহাভাবময়ী রাই কিশোরী, মহাভাবময়ী রাই কিশোরী, মহাভাবময়ী রাই কিশোরী। রসরাজ মহাভাব দুই এক রূপ। রামানন্দ সামনে দেখতে পেলেন মহাপ্রভুর রূপ, ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা। রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ দেখালেন রামানন্দকে, বললেন রামানন্দ, তুমি রাজকার্য সমাধা করে পুরীতে যাবে, সারা জীবন তুমি আর আমি কৃষ্ণ কথা রসরঙ্গে অতিবাহিত করব। তাই পরবর্তীকালে রামানন্দ রায় পরবর্তীকালে মহাপ্রভুর কাছে সারা জীবন রাধা কৃষ্ণের রসতত্ত্ব বিশ্লেষণ করেছেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ।